হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের মাইনর ইংলিশ সেকেন্ড সেমিস্টার মাইনর ইংলিশ থেকে যে লিটারারি টার্মসগুলো আমি শুরু করেছিলাম, সেখান থেকে লাস্ট টপিক যেটা হচ্ছে সাজেশনে দেওয়া রিফ্রেইন, তার উপরে আজকে ক্লাসটি নিব। ক্লাসটি কিন্তু খুব ছোট হবে, কেননা তোমাদের টপিকটি খুবই ছোট, খুবই ছোট। তো তোমাদের বেশি সময় লাগবে না এটা করাতে। তোমরা সঙ্গে থেকো। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের রোজ বলি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এখনো। যারা তোমরা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা এই সেমিস্টারের জন্য আর কি অ্যাডমিশন নেবে নোটসের জন্য, তারাও যোগাযোগ করতে পারো। এবং যারা নেক্সট সেমিস্টারের জন্য যারা হচ্ছে অ্যাডমিশন নেবে আগে থেকে, তারাও কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে? নাম্বার দুটো দেওয়া আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তোমাদের অ্যাডমিশন ছাড়াও যে কোনো প্রশ্ন থাকলে কিন্তু তোমরা আমাদেরকে করতে পারো। তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের যে কোনো কোয়ারি থাকলে পরে আমরা ট্রাই করব তোমাদের সমস্ত রকমের হেল্প করার। ঠিক আছে? চলো দেরি না করে ক্লাসটি শুরু করে দিই। দেখো, রিফ্রেইন এটা হচ্ছে তোমাদের মেন লিটারারি একটা টার্মস। ঠিক আছে? যেটা তোমাদের মেনলি এনশিয়েন্ট ব্যালেড এবং স্টোরিতে ইউজ হতো। ঠিক আছে? তো প্রথমে তোমাদের আমি এটার মানে কিভাবে ব্যবহার হয় ওটা বলছি। দেখো, রিফ্রেইন হচ্ছে কোনো একটা স্পেসিফিক একটা স্পিচ, ঠিক আছে, বা কোনো একটা স্পেসিফিক লাইন বা সেন্টেন্স বা ফ্রেজ বা এক্সপ্রেশন। ঠিক আছে? বিভিন্ন রকমের হতে পারে। ফ্রেজ হতে পারে, এক্সপ্রেশন হতে পারে, লাইন হতে পারে, আবার সেন্টেন্সও হতে পারে। ঠিক আছে? যেটা জিনিসটাকে একটা অন্য মাত্রা এনে দেয়। এবং এই রিফ্রেইনটা কিন্তু একটা খুব ইউনিক একটা স্টাইল, যেটা লিটারেচারে ব্যবহার করা হয়, অথররা ব্যবহার করে। এবং এটা মেইনলি ইউজ করা হয়েছিল ফার্স্ট এনশিয়েন্ট ব্যালেড এবং স্টোরিতে কিন্তু এটা ব্যবহার করা হতো। ঠিক আছে? তবে বর্তমানে কিন্তু এই জিনিসটাকে পোয়েমেও ব্যবহার করা হয়। মনে করো যে একটা পোয়েমের অনেকগুলো স্ট্যান্জা রয়েছে, অনেকগুলো হচ্ছে স্তবক রয়েছে। এবার এই রিফ্রেইনটা কি, মনে করো যে কোনো একটা পার্টিকুলার লাইন, একটা স্পেসিফিক কোনো একটা লাইন, সেটা প্রতিটি পোয়েমের প্রতিটা যে স্ট্যান্জা রয়েছে সেই স্ট্যান্জার এন্ডে এসে রিপিট হচ্ছে। মনে করো যে একটা পোয়েমে মোট 5টার মতো স্ট্যান্জা রয়েছে। তো প্রথম যে স্ট্যান্জাটা রয়েছে তার লাস্ট লাইনে বা লাস্টের দিকে একবার ওই লাইনটা আসছে, আবার পরের পরের স্ট্যান্জাতেই আবার লাস্ট লাইনে সেটা রিপিট হচ্ছে। ঠিক আছে? মানে অনেকটা কি বলতো, ওই তোমার লিরিকের মতো যেটা রিপিট হয় যে জিনিসটা। ঠিক আছে? যেমন আমরা গানে দেখি যে গানে কি হচ্ছে, কোনো একটা গানে কিছু লাইন, কিছু লিরিক রিপিট হয়, তাই না? 2-3টা স্ট্যান্জা থাকে একটা নর্মাল একটা গানের। তো কি হয় যে একটা বা দুটা স্পেসিফিক লাইন কিন্তু বারবার রিপিট হয়। তো এই রিফ্রেনেও তাই হচ্ছে। ঠিক আছে? কিছু স্পেসিফিক লাইন বারবার রিপিটেশন হয়। এবং এটা হচ্ছে ব্যালেডে আর স্টোরিতে হতো, কিন্তু বর্তমানে এটা পোয়েমেও হয়। তো যদি একটা এক্সাম্পল দিই, তো হচ্ছে বিশেষ করে যে ল্যামেন্টেশন যে পোয়েমগুলো আছে, মানে মনে করো যে শোক কবিতা যেগুলো, ঠিক আছে, সেই শোক কবিতাতে কিন্তু যে এলিজিগুলো, ঠিক আছে, সেই শোক কবিতাতে কিন্তু এই ধরনের আর কি রিফ্রেইন ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা কিন্তু বেশ পপুলার। ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা এতটুকুই ছিল, ছোট বেশ। শুরুতে তোমাদেরকে বললাম যে এখানে বিশেষ করে কিছু বলার নেই। জাস্ট তোমরা মনে রাখবে যে কিছু লাইন রিপিট হচ্ছে এন্ডিং, মানে প্রতিটা স্ট্যান্জার এন্ডিংয়ে, এবং এটা পোয়েমে, ব্যালাডে, স্টোরিতে ব্যবহার হয়, বিশেষ করে ল্যামেন্টেশন যে পোয়েমগুলো আছে সেখানে। ঠিক আছে? তো স্টুডেন্টস, আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।